হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমার একটা ছোট্ট বোনুর জন্মদিন, তো সেখানেই যাওয়া হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে আমরা কেমন এনজয় করি। আমি স্নান টান সেরে নিয়েছি, তো এখন রেডি হতে যাব। আর আজকে বললাম না যে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো নেমন্তন্নটা হলো আমার মামার মেয়ের জন্মদিন। ওর এইবার ফার্স্ট আর কি 1 বছর হলো। তো একটা কথা না বললেই নয়, আর কি বলতে চাই, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার তো সেভাবে মামা বাড়ি আর কি নেই। আমার যে মামা বাড়ি আর কি সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে। তো মামা এখন বয়স হয়ে গেছে, এখানে আসতে পারেন না। আর আমরা কোনোদিন এখনও যাইনি মামা বাড়িতে। আমি যাইনি, আমার দাদা একবার গেছে। তো সেভাবে আর কি মামা বাড়ির আদর পাইনি। তো যে মামা বাড়িটা যে যাবো তারা ছোটোবেলা থেকেই আমাদের আর কি কোলে পিঠে করেই মানুষ করেছে, একদম আমার পাড়া প্রতিবেশী মামা। কিন্তু পাড়া প্রতিবেশী হলেও অনেক অনেক আর কি, অনেকটা আমার কাছে অনেক, বলতে গিয়ে চোখে জল চলে আসে। তো তাদের বাড়িতেই যাব, যে আমাকেও বলবে আর কি ঘরোয়াভাবে করছে ওরা আর কি, নিজেদের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী যারা আছেন ব্যাস তাদের নিয়েই করবেন। কিন্তু আমাকেও যে নেমন্তন্ন করবে কিংবা আমিও যে ইনভাইট হব আমি ভাবতে পারিনি। তো আমি খুব খুশি। তো সেখানেই যাব আজকে, আর আপনাদেরও দেখিয়ে দেবো যে আমরা কেমন কি আর কি এনজয় করলাম। তো সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন আমি রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে। তো একদমই পাশে আমার মামা বাড়ি, তো সেখানে এখন যাচ্ছে। আর এই দেখুন বেলুনটা অনেক সুন্দর গেট সাজিয়েছিল ওরা, কিন্তু বাচ্চা কাচ্চা তো সব ছিঁড়ে টিড়ে একাকার। তো এই সিঁড়িতেই উঠতে হবে, ওদের দোতলায় থাকে আর কি ছোটো মামা, আর নিচের তলায় বড় মামা থাকে। তো ছোটো মামার মেয়ের জন্মদিন, সেখানেই যাচ্ছি। আর সামনে এটা আমার রাজকন্যা, দেখুন আগে আগে যাচ্ছে আর আমি পেছনে। তো দুজনকে কেমন লাগছে বলবেন। এটা হাসে দাও, একটু বিউটিফুল করো। আসবে না, ছোট্ট বোনটা আর কি গিফট বৌদিরে নিলাম, এটা আমার বৌদি। আর এই যে আমার বলে দেবো, এই বুড়ির সাথে আমি সেই ঝগড়া করি ছোটবেলা থেকে। চলছে কাকেদের। না লাইভ করছে না। আর এইদিকে কাকুর হাই করে দাও সবাই রে। ও আর সবাই খাচ্ছে। আর এইটা আছে দিদি, আর ওই যে আমার দাদা খাচ্ছে। দিদি সেই মুড। আর এইদিকে আমার হিরো, এই যে একদমই ঘরোয়াভাবে আর কি করা, আমি তো আগেই বললাম আর কি ওদের উপরের তালাতেই আর কি সব কিছু করা। ঘর ফাঁকা ছিল, তো সেই জন্য যেহেতু বৃষ্টি, তো বাইরে করলে হয়তো বৃষ্টির জন্য সেভাবে আর কি ভিজে যেতাম সবাই। তো এই জন্যই ওদের ঘর ফাঁকা রয়েছে, তো সেই ঘরের মধ্যে আর কি সব আয়োজন করা। আর এখানে সবাই মিলে ছবি তুলছি, বুঝতেই পারছেন একটা অনুষ্ঠান বাড়ি মানে অনেক লোকজন একসঙ্গে হওয়া। তার দেখুন বন্ধুরা, আমার ছোট্ট বোনটা কীভাবে আমার সঙ্গে আর কি ভালোবেসে আর কি জড়িয়ে ধরেছে শান্ত হয়ে। আর ওই দিনকেও মানে আর কি প্রচণ্ড গরম আজকে। আর এই যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একটু পোজ দিয়ে ছবি তুলেছে। এদিকে আমরা বসেও পড়লাম খেতে। আমার মেয়ে তো বাবাকে ছাড়া খেতে পারে না, আমি বলেইছি আমার মেয়ে সবসময় ওর বাবার কাছেই থাকে। আর এদিকটা আমাকে দেখিয়ে দেবে আমার হাজব্যান্ড, দেখুন। আর রান্না সত্যি বলতে খুব ভালো হয়েছিল, অসাধারণ খেতে হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এদের মানে এই মামাবাড়ির রিলেটিভ একজন মামি আছেন, তিনি রান্না করেছেন, অসাধারণ খেতে হয়েছে প্রত্যেকটা রান্না। আর সবাই খেতে বসছে, এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আর কি ক্যামেরা করছে। তো আমি বলছি এবার রাখো, আমি নইলে খেতে পারছি না। তো দেখুন কী কী আর কি আইটেমে ছিল, ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম আর ছিল বেগুনি। এরপরে দিয়ে দিয়েছিল চিকেন, আর তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আর হজমোলা। তো কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লাগে তো পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।